একটা ফেসবুকের পাতায় দেখছিলাম কয়েকদিন আগে আমার চাঁদপুর গ্রামের যেই মুরব্বীরা দুনিয়ার দিকে চলে গেছে তাদের ছবি দিয়ে একটা ভিডিও ছাড়ছিল। এই মানুষগুলা যে চলে গেছে এখনো মনে হয় না মানুষগুলা চলে গেছে। তাজা তাজা মানুষগুলো অন্ধকার কবরে চলে গেছে। এই জন্য মরণের ঘাট বড় সাংঘাতিক। 2 নম্বর ঘাটটা হলো কবরের ঘাট। ডানে মাটি থাকবে, বামে মাটি থাকবে, সামনে মাটি থাকবে, পিছনে মাটি থাকবে, উপরে বাঁশের ছানির উপরে আবার মাটি এমন ভাবে চাপা মাইরা দিব যেন ছিদ্র না থাকে, আবার নিচে মাটি থাকবো। এমন একটা অবস্থা হয়ে যাবে। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়। আপনি মনে করতেছেন আপনার পোলা বুঝি খুব কাছের মানুষ। না না, আপনি আজকে মইরা দেখেন 3 দিন পরে পোলা খতম। আমরা নবীজির উম্মত হয়েছি, গর্ব করে বলতে পারি আমরা এমন নবীর উম্মত যিনি সব নবীদের নবী। এটা কি আদম নবীর উম্মত বলতে পারবে? ইব্রাহিম নবীর উম্মত বলতে পারবে? জাকারিয়া নবীর উম্মত এই কথা বলতে পারবে? আমরা গর্ব করে বলতে পারবো আমরা এমন নবীর উম্মত যেই নবী সব নবীদের নবী। তাইলে নবী যেমন শ্রেষ্ঠ, আমরা 1,24,000 নবীর উম্মতের মধ্যে আমরা আমাদের নবীর উম্মত হওয়ার কারণে শ্রেষ্ঠ। কথা কি সঠিক? শ্রেষ্ঠ নবীর উম্মতের আওয়াজটা কি দুর্বল হবে? অনেকে আমাকে বলে, আমি মাঝে মাঝে গরম ভাষায় কথা বলি কেন? ইসলাম তো শুধুমাত্র খানকায় বসে থাকার নাম না। ইসলাম মাঝে মাঝে তলোয়ার নিয়ে সর্ববাতিলের বিরুদ্ধে ময়দানে জিহাদে নামার নাম। তাইলে খানকায় বসে ধ্যান করাও সুন্নত, আবার তলোয়ার নিয়ে ময়দানে হুঙ্কার দিয়ে নামার নামও সুন্নত। আমার নবীজি 27টা যুদ্ধে নিজে শরীর মুবারকে তলোয়ার নিয়ে নেমেছেন। আয় হায়, আমার নবী শ্রেষ্ঠ নবী। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা হয়েছি। আমরা এই এলাকা আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারি ওলি আল্লাহদের পদচারণার কারণে আমাদের ঈমানটা তাজা আছে। কথা সঠিক কিনা বলেন? এই এলাকার আদনা একটা ফুলাফানের সামনে যদি আপনি নবীর বিরুদ্ধে কথা কন, এ মসজিদ জীবনে গেলে গেছে, না গেলে নাই, নামাজ পড়লে পড়ছে, না বলে নাই, সারা জীবন কাজলা মিলিয়ে বইরে দিচ্ছে। মনে করুন এ মসজিদের আজানের আওয়াজও শুনে না, ফিরে যেতে হ্যাঁ, কিন্তু তার সামনে যদি আপনি নবীর বিরুদ্ধে গালি দেন, চাফুর কামড় তো লয়ে ফিরে যাবো। এটা হইল ইমানদারের একটা বৈশিষ্ট্য। আরেকবার নামাজ পড়ে রোজা করে কপাল দাগ পালা লিছে, নবীরে গালি দিলে হের গায়ে লাগে না, বুঝা গেল হে মুনাফিক নম্বর 2। এখন আপনারা চাঁদপুর সিনের খেওয়ায় কাজের খোলার মানুষ যারা আছেন চান্দির দিকে এই বেল্ট, আপনারা বলেন আমরা জানের চাইতে নবীকে বেশি ভালোবাসি না কম ভালোবাসি? কারা কারা নবীকে বেশি ভালোবাসেন তুই হাত তুলে দেখান স্লোগান ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। শুনেন, 9.5 লক্ষ বছর ইবাদত করার পরও জাহান্নামের শিকল গলায় লাগছে শুধুমাত্র আদব না থাকার কারণে। কি না থাকার কারণে? আদব না থাকার কারণে। এই জন্য সুন্নিরা আগে ইবাদতের সবক দেওয়ার আগে আদবের সবক দেয়। যেমন আমার দরবারের কথা আমি বলি পার্সোনাল, আদব যদি না থাকে কোটিপতি হোক আমার দরবার জায়গা নাই। আদবে আউলিয়া, বেআদবে দেউলিয়া। কথা সঠিক কিনা বলেন? এই জন্য আদবটা সবচেয়ে বড় আব্বা। আমি সাফুর খাস মাহফিল আজকে আসছি, ফুলাফান একটু খেয়াল করে দেখেন, তারা পাগলের মতন, এমন আশেকের মতন ঝড় বৃষ্টিতে এমনভাবে মাহফিলটা সাজাই বলে পাগল হয়ে গেছে। আমার মুরিদান কিছু এই মাহফিলটা করবার লাগে বেশি আগ্রহ ছিল,
তারা হঠাৎ করে আবার বিদেশে গেছে গা। আমার মুরিদ যে না ইয়াজে গেল, ইমাম হোসেন গেল না, পরশুদিন চলে, গতকাল না পরশুদিন চলে গেছে 25 তারিখ। তা আজকে দেশ বিদেশে যারা আছে আমরা সবাই সামিল রেখে দোয়া করবো আল্লাহ যেন তাদের জান মালটার আমানত রাখে। আর জোরে কোন আমিন। ঘাট 4টা, বলেন ঘাট কয়টা? এই 4টা ঘাট দিয়ে ওয়াজ শেষ করে যাবো গা। আজকে একটা খেয়াল করছি, লাস্টে একটা জিকির করুন। বহুত দিন পর একটু সুযোগ পাইছি, খাস মাহফিলে জিকির হইব নি ইনশাল্লাহ। আজকে ফুলাফান্ডি কই ইতা 100 ফুলাফান সাইডা দিলে 1000 কোনো ব্যাপার না, কথা কন ঠিক নেই? এটা সাফুর সিনের খেওয়ায়, এগুলা সব নবীর পাগল, জিকিরের পাগল, তরিকতের পাগল, কথা কন ঠিক না বেঠে? ডাইরেক্ট কতই তো বলা, গোপন কইরা লাভ আছো? আলহামদুলিল্লাহ কন। আপনারা কি মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? চিন্তা করেন না, আপনার পাগল ফোলাটা আপনাদের সন্তান ছোট কোনো স্বপ্ন দেখে না, সুন্নিয়তের জন্য জীবন বাজি রাখতে যায়, বাড়িঘর বিক্রি করতে রাজি আছে, কিন্তু কোনো ডাব্লিউকে সার দিয়ে কথা বলার ধর্ম আমার নাই। সবাই আবু বকর না, কেউ উমরও হবে। আবু বকরও প্রেমিক, উমর প্রেমিক, কেউ নরম কেউ গরম। এই জন্য আমি একটু গরম ভাষায় কথা কই। আলহামদুলিল্লাহ কন। ঘাট কয়টা? কথা কনা একটা 27 না ঘাট নাকি তা? মনে মনে করতেছে 17 ঘাট একটা আসিনি। আগ্রহ দেশের পোলাফাট মানে রমজান মাস আসলে না গোসল করতো না, এই যে ইফতার পার্টি যে সুন্দর করে আমি মনে করি এবার আগামীতে আমি চাই চাফিরে 4টা ভাড়া আছে, 4 ভাড়ার থেকে এক গ্রুপ লয়ে লেওয়া যাইতো, উত্তর ভাড়া, পূর্ব ভাড়া, দক্ষিণ ভাড়া যা আছে সব মিলে, ঠিক আছে ইনশাল্লাহ। কিন্তু বাবা যাইবেন, সুন্দর করে অনুষ্ঠান করবেন, মানুষ দেখে খুব বালা কয়, আল্লাহর ওয়াস্তে গাঞ্জা খাওয়ান যাইতো না। এটার ব্যাপারে আমি একটা 0 টলারেন্স ঘোষণা করব ইনশাল্লাহ। করে ইউনুস স্যার লইয়া ওসি স্যারদেরকে নিয়া, কারণ আপনার সন্তান, আমার ভাই, আপনার ভাই, সবার নিরাপত্তার দরকার আছে না নাই? এই জন্য ঘাট লাগাইছি কয়টা? আরো জোরে কয়টা? 4টা ঘাট লাগাইছি। এই ঘাটের উপরে আলোচনা করিয়া আমি বিদায় নিব। তবে একটা কথা বলতাম চাই, আমরা সবাই নবীর পাগল, আমরা সবাই অলির পাগল, কথা কন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ? আল্লাহ কবুল করুক, আমিন কন। একটু মহব্বতে পড়েন লা ইলাহা, ঢেউ তোলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলুন নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখতেছি চেয়ারের মাঝে মাঝে কিছু ছোট মানুষ আছে, মুরব্বী অনেকে দাঁড়ায় রয়েছে। যদি আপনার মনে করেন যে না একটু ফাঁকে ফাঁকে মুরব্বী ঢুকায় বসাইবেন, সিনিয়র দিকা চেয়ারটা ধোয়েন, আমার সামনে অনেক জায়গা আছে, এই জায়গাতে একটু ছেলেগুলো নেমে যান। আর আমার মুরব্বী অনেক মাদ্রাসার আলেম রাইছে, অনেক দূর দূরান্তে হুজুর রওয়াইছে, হ্যাঁ খাস মাহফিলে অষ্টগ্রাম থেকে কিছু লোক আয় ফুটছে, এই ফেসবুকে পায়া একটু জায়গা দিয়ে দেন তাদেরকে। ভাইজি তুমি উপরে আসে, উপরে আসো, জায়গা চাই, আর তুমি আসো, আয় না, একটু জায়গা দেন। ওই যে আমাদের ভাই আইছে, ভাই একটু বসেন, দেন সুন্দর করে সামনে বসো, জায়গা যেহেতু আছে, আমরাই তো, আমরা বাড়ি ঘরের মানুষই তো আছি, ঠিক না? একটু আমরা মুরব্বীদেরকে একটু জায়গা দিই ইনশাআল্লাহ। ভাই বোন, হ্যাঁ ঠিক আছে, সকলে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
سيدنا ভাইরা আমার, আমি বলেছি খাস মাহফিলে কিছু খাস কথা হবে। ওয়াজ মাহফিল সারা বাংলাদেশে করি, কিন্তু আমরা গঠনমূলক আলোচনা করি। আর খাস মাহফিলে আমরা একটু খাস কথা বলতে চাই। আমরা এই দুনিয়াতে, এই পৃথিবীতে আমরা যা আসছি, আসার আগেও তো একটা জায়গায় ছিলাম নি? এই কথার কি মনে আছে? আপনারা কইছিলাম, খেয়াল আছে? কেমন কেমন আসতেন খেয়াল আছে? এই দুনিয়ার যা আসেন আপনারা, এটাও কবরে গেলে খেয়াল থাকতো না। আবার কবরে যে পড়ে রয়েছেন, এটাও হাসর মাঠে গেলে খেয়াল থাকতো না। এক এক সময় এক একটা ঘাট আছে। এই ঘাটগুলোতে যদি আপনি মানে ব্যাত করে না যাইতে পারেন, তাহলে যেই ডাইল ধরবেন এই ডাইল ভাঙ্গা পড়বেন। ইদানিং কিন্তু দেখা গেছে স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে। কথা কি সঠিক কিনা? ছোট ছোট বাচ্চা, এরা একের পর এক স্ট্রোক করে ফেলতেছে। এটা কিন্তু হঠাৎ কোনো মৃত্যু না, এটা আল্লাহ নির্ধারিত। আমরা অনেক সময় বলি যে হঠাৎ করে মারা গেছে, আসলে এটা হঠাৎ না, এটা আল্লাহ নির্ধারিত। যারা যে উসিলে নিয়ে যাবে, কিন্তু নির্ধারিত কার? কন্যা নির্ধারিত কার? আল্লাহ। দাদার আগে সন্তান যায়, সন্তানের আগে দাদা যায়, এটি বাস্তবতা। এই জন্য আমরা দুনিয়াতে আসার আগে একটা ঘাট আছে, এটা হলো রুহের জগতের ঘাট। ওই জায়গাতে যার সাথে তার দেখা হয়েছে কিয়ামতের আগে, মৃত্যুর আগে হলো, তার সাথে তার আপনার দেখা হবে। বুঝতে পারছেন? দেখা হবে। এখান থেকে আপনি দুনিয়ার মধ্যে আসলেন মা বাবার মাধ্যমে, এই দুনিয়াতে চলতেছেন ফিরতেছেন। একদিন হঠাৎ করে আজরাইল আসবে। হঠাৎ করে আজরাইল আইসা যাবে। এটাই হলো আপনার প্রথম ঘাট। আসার আগে ভালোই আসলেন, আসার পরেও ভালো আসিলেন। যেদিন সাপুর আজরাইল আইসা পড়ব, এই ঘাটটা যে কত ভয়ঙ্কর, যারা ওই ঘাটে পড়ছে তারা বুঝবে, যারা পড়ে নাই তারা বুঝবে না। আচ্ছা, আমার ভিতরে কিডনি আসেনি, কথা কনা, হাড্ডি আসেনি, গোশত আসেনি, রক্ত আসেনি, আমার মাথার তালুর মধ্যে মগজ আসেনি, এগুলো পরীক্ষা করলে সব ধরা পড়ে। পরীক্ষা করলে, কিন্তু আমার ভিতরে রুহু আসেনি। এত মেশিন যে লাগাইছেন, রুহুডারা পাইছেন নি? কথা কনা, এটা কি বডির বাইরে নাকি? তা বিদ্রুত পাওয়া গেছে। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বন্ধু, কেউ যদি আপনাকে রূহ নিয়ে প্রশ্ন করে, আপনি শুধু কয়েন এটা আল্লাহর আদেশ মাত্র। ঢুকছে গেছে গা, এটারে কোনো বায়োস্কোপ দিয়া ধরা যায় না। ভিতরে একটা কলব আসেনি, কথা কনা, কলবটা কাটটা পাওয়া গেছিনি? হ্যাঁ, কলটা তো ঠিকই পাইব, উজুরিটা পাইব নি, সব ঠিক মতো পাইব। কলবটারে কলব পাওয়া যায় না। তো শরীর এই মাত্র যে খাওয়াইলো না, হায়দ্রাবাসায় আমার মুরিদ, তার আব্বা আম্মা খুব শখ করে মোহব্বত করে যে খাওয়াইলো। এই দুনিয়ার খাবার খাইলে শরীরে শক্তি হয়, শরীরে শক্তি হয়, শরীরটা একটু ইজি লাগে। আর যখন আপনি ভিতরে যেটা কলব আছে, এটারও খাদ্য আছে, এটারও খাদ্য আছে। বোয়াল মাছ, ইলিশ মাছ, ঠিক নি? একো ঠিক বলে ইতিও শিখছ, একো ঠিক বলে মাগ গোমা দিই। আচ্ছা, যে শ্রোতা ভ্যারাইটিস পাইছি করতে খাইছে রে, যাক অসুবিধা নাই বাবা, শিক্ষা যা তাহিরি কি থাকো। আমরা এলাকার ফালাইবে গো, মারহাবা জোরে গো। একাউরা না, দেবগ্রাম, দেবগ্রাম না? আচ্ছা, আলহামদুলিল্লাহ কম। এটা মনোযোগের জন্য মাঝে মাঝে ডানে বামে যায়, নাইলে তাল ঠিক থাকে না। তো এই যে গিজাউল কালবে জিক্রুল্লাহ নাকি ভাই যান, কলবের খাদ্য হইল আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহর জিকির। এই কলবটা যদি পরিষ্কার থাকে,
আঙ্গু দেশের কিন্তু মানুষের কলব পরিষ্কার না। কখন দেখবেন সামনে একটা কথা কইছে না, পিছন দিয়ে দেখবেন উল্টি মারছে। আসেনি? এটা সব সমাজে আছে, আছে কি না? আঙ্গু সমাজ এটা আছে। এই মুনাফিকিরা বেশি চলে। 2 ঘন্টা যায় দেখবেন মানে সবচেয়ে বেশি বাজারের মধ্যে এটা লেনাদানা বেশি হয়, শুধুমাত্র এই কথা এই কথা। কিন্তু এই কথা গড়ল আঙ্গু দেশে আর একটা মুনাফিকের জাত আছে। এইটা হলো মুনাফিকের জাত, নাম হইল জামাত। নাম নাকি ডরাইতেছেন নাকি? তা এই তো সমস্যা। দিন আমার সাথে ছবিটা আছে, ও দেখা করবো সভাপতি কেন ধর্ম মারহাবা গো। আমরা রক্ত একই, পালসে কই, ইমানের খাতির আমরা কারো ছাড় দিই না। কথা কন ঠিক না বেটে? পালস কিন্তু এক জায়গা। এই জন্য সাফুর সেনের খাবার মাটিও সুন্নি। কথা কন ঠিক না বেটে? এটা সুন্নির করে সুন্নি। কথা কন না কেন লেখা? কথা কই না দেখিয়া একটা কম জাত আছে, মুনাফিকের জাত আছে, এটার নাম জামাত। নির্বাচন আওয়ার সময় দেখছি নি কেমনে জান্নাতের টিকিট বেচছে। ওই কথা কনা কি এর টিকিট বেচছে? ওহন কি বেচে কে রে? নির্বাচন। কথা কনা নির্বাচন ওই সময় আইসিন বেচতে টিকিট সাতক্ষীরা ধরা খাইছে। বেচতে টিকিট বেচছেননি, ওহন কি অফার আছে কে রে? নির্বাচন। তাহলে বোঝা গেল সামনে নির্বাচন আইলে আবার অন আহলুসিনি। তাইলে বোঝা গেল হে জামাতে যেই বেহেস্তের টিকিট বেচে এই টিকিট সাফুরের দরকার নাই। তইলে মরণ নামক গাটে গেলে নবীর দিকটা মরতার ভাই। আর যদি দুনিয়া তাকিয়া যদি রং তামসার মেলা ফেরে যদি ইমানটা বেচ চালায়, ইমানটা যদি বেচ চালায়, তাহলে মনে করেন যে আজরাইল যখন সাথে আইব তখন কুলের লাগাল পাওয়া যেত না। এখন বলেন আমরা কি এই জামাত চাই না মদিনার জামাত চাই? এটার নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা সবারই চিনছি। তাহলে মরণের ঘাটে যাওয়ার আগে মুনাফিকি বন্ধ করতে হইব। মুনাফিকি কি করতে হইব? খাস মাহফিলের এক বেচার আমার সেদিন হুজুর মারফতি নামাজটা কি? আমার প্রশ্ন করছে। আমি বলছি ফৈজিয়া দরবারে মারফতি নামাজ নাই, ফৈজিয়া দরবারে আছে দাইমি সালাত। কি সালাত? কথা কোন দাইমি সালাত কিতা? 5 ওয়াক্ত নামাজ না। 5 ওয়াক্ত নামাজ হইল হাজিরা, আর দাইমি সালাত হইল আমিত্ব দাফন করতেইব। এই আমিত্ব জিন্দিগিতে দেখান যাইতো না, এটা দাইমি সালাত। অহংকার দূর করতেইব, হিংসা দূর করতেইব, রিয়া দূর করতেইব, তাকাব্বুরি দূর করতেইব, মুনাফিকি দূর করতেইব, মানুষের হক মেরা খাওয়া বন্ধ করতেইব, দুর্নীতি বন্ধ করতেইব। সদা সর্বদা দাইমি মানে কি? সদা সর্বদা। এই সদা সর্বদা একটা কথাই বলতেইব, আমি আমার কতলা আইসে ফাল আয়া ক আপনার নাতি বিদেশে যাইব ডাঙ্গি দিব, আর একটা যায় কাঠ পাইছে না নাকি ইত্যাদি লোক বেলে গিয়ে নাইছ ইত্যাদি বেলে গাইছ। কথা পরিষ্কার কইতে বা আমি আমার না, আমার সম্পদ আমার না, এই সম্পদ না, আমি আমার না, সম্পদ আমার না, কোনো কিছু আমার না। আরে আমি তো আমার না, আমি কার? যদি আমার আমার করেন শেষ। যদি কোন যে আমার 5 তলা বাড়ি শেষ, আমার 10 গুণ সম্পদ শেষ, আর আমি বড় হুজুর হয়ে গেছি গা শেষ, আমি বড় বক্তা সেলিব্রিটি, বাপরে বাপ কি ফলোয়ার, দেশ বিদেশ তাহিরি নামের বাড়ি কেমন জায়গায়, আর তাহিরি গ্রাম হয় একটা বাপ লইছে গোড়ার গাড়ি লইয়া শেষ। বাজার আমার পাইছেন কোনো সময় আড্ডা মারতে দেখছি না আমারে। আমি আপনাদের গিয়াসউদ্দিন, আমি তাহির হিসাব না, আমি আপনাদের গিয়াসউদ্দিন, খেটে খাওয়া ঘাটে ঘাটে বাজারের গিয়াসউদ্দিন। একটা কথাই বলবো, টাকার চাইতে সম্পদের চাইতে ইমানের দাম অনেক বেশি বর্তমান বাজারে।
আগুন লাগছে। এই জন্য ঈমানকে ধরে রাখতে হবে। আপনার সন্তান কার সঙ্গে মিশতেছে, যারা জান্নাতের টিকিট বেচে তাদের খপ্পরে পড়ে ঈমান চলে যাচ্ছে। সমাজের ইয়াং জেনারেশন তাদের খপ্পরে পড়ে বেঈমান হয়ে যাচ্ছে। আপনার বাপ দাদা 14 গোষ্ঠী আল্লামা আব্দুল লতিফ শাহ রহমাতুল্লাহের আদর্শে অনুপ্রাণিত, ফরিদউদ্দিন শাহ আদর্শে অনুপ্রাণিত। এদের আদর্শে আমরা ধরে রাখবো, অন্য কোনো আদর্শ দরকার নাই। কথা বলেন ঠিক না বেঠে? এটা আমার পরিষ্কার কথা, এটা আমার পরিষ্কার কথা। আরে টাকা তো রিক্সাওয়ালা রুজি করে। আরে বেটা তুমি যে লক্ষ দিয়ে গেছো গা 8 প্রকার আইটেম দিয়ে খাও, তোমার 8 প্রকার আইটেম হাইব্রিড মাছের চাইতে ওই শুটকির ভর্তাটা যেই রিক্সাওয়ালা ভাত খা আরো বেশি মজা পায়। ঈমান বড় সম্পদ। আমি আবার বলছি, খাস মাহফিলে বলতেছি, ঈমান বড় সম্পদ। বললেন না যে আমি রাগ করি কেন? কথা একটাই, ঈমান ধরে রাখতে হবে। ঈমান বড় কি সম্পদ। এই সম্পদ সাফির সকালবেলা বাজারও কিনতে পাওয়া যায়, ঠিক নি? কিনতে পাওয়া যাইব? খবরদার, যে জানে তার কাছে যাওয়ান লাগবো, যে জানে তার কাছে যাওয়ান লাগবো। যদি যে জানে না এর কাছে যান, শেষ। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে বাইতের মহব্বতের প্রেমিক যারা আছি, আমরা ঈমানকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেব। ঘরটা দুর্বল হতে পারে, চেহারাটা কালো হতে পারে, ঘর না থাকতে পারে, বাড়ি না থাকতে পারে, আপনার ভিতরে ঈমান আছে। আপনি নবীর পাগল, আপনি ওলির পাগল, আপনি শাহজালালের পাগল, আপনি শাহপরানের পাগল, আপনি গোলাপ শাহর পাগল, শাহ বুগদাদির পাগল, মিসকিন শাহর পাগল, গরিবুল্লাহ শাহর পাগল, আমানত শাহর পাগল, শাহ বুগদাদির পাগল, কল্লা শহীদের পাগল, গণি শাহর পাগল। দেন পাগলা আমার জিব্বা দিয়ে আপনারে পরিষ্কার করে দিব। আর আপনার মধ্যে যদি নবীর প্রেম না থাকে, আপনার ছায়ার মধ্যে পাওয়া দিতাম না তাহিরি। কোটিপতি হইলো আপনাকে গোনার টাইম তাহিরিন নাই। বহুত এমপি মন্ত্রী ভাসে বয়াতে হে, যদি দাঁড়া বয়াতে হে আমি দাঁড়াই ক্যাম্প করি, আমি আঙ্গুলটা টান্দা তুলে হারুন আল্লাহর হস্তে। বহুত ডাবলুর দাঁড়ায় দাঁড়ায় তুলাইছি। ওট কয়েছ আন্দাজ পাইছ না? তুই তো বড় সাফির বয়াতে কস মদিনা বহুত দূরে। ও সাফির নেট আমরা সব শুননি হই, জিহানো গেছি হার আর কি। এদের বই রয়েছে কিয়ামের সময়, তখন তারে কই তুমি যে এনে বইয়া দিকে মনে করতেছে মদিনা বহু দূরে। আমরা কাছে আমরা কইয়া দেই, আমরা লেগে মদিনা বহু দূরে হইতে পারে, নবীর জন্য সাফির দূরে না। এটা আমার ঈমান, এটা আমার কি ঈমান। নবী কবরে সশরীরে আসবে, এটা আমার আকীদা। বলেন সাফিরের যদি একসঙ্গে 100 কবর লাশ দাফন করে, একই টাইমে যদি মুনকার নকির আসে, একই টাইমে 100 কবরে, আমার নবী থাকার ক্ষমতা আছে না নাই? এটা মানলে মুমিন, না মানলে মুনাফিক, বেঈমান। কথা কোন ঠিক কিনা? এই জন্য ঘাটের মধ্যে প্রথম ঘাট মরণের ঘাট, ঠিক নেই? এই মরণের ঘাটে আজরাইল যখন আসবে, আপনার পাশে মা বাপ 14 গোষ্ঠী বই থেকে পানি ফোরা দিতেছে, মাথার তেল দিতেছে, কিতারে ফুত, কিতা করস, কিতারে ফুত, মনটা খারাপ লাগতেছে, কত নবরঙ্গের কথা যে অথচ ওই সময়টা তার সাকরাতুল মউত। তাদের দরকার ছিল বইয়া বইয়া শুধু বেশি বেশি কালেমা তৈয়বার কালেমা শাহাদা পড়বে। আবার কেমনে পরিচয় দেখ, ফুতরে তো দাদি আইছে দেহস না রে ফুত, অথচ ফুতে মাদা মৃত্যুর সাথে ভাঞ্জা লড়তেছে। এই মুহূর্তে কি দুনিয়ার পরিচয় দরকার না নবীর পরিচয় দরকার? এই ঘাটটা এমন ঘাট, যখন আপনি তৃষ্ণায় পড়ে যাবেন, আপনার গলা টলা শুকায় যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও আপনার তৃষ্ণা মিটবে না। অনেকের চুল পাকছে, দাড়ি পাকছে, এক একজনের দাড়ি পাকছে, চুল পাকছে, মনে করতেছেন বয়সের কারণে পাকছে। আর নাতি কইতাছে আমার দাদা মুরব্বী হয়ে গেছে গা, চুল ফাঁকিয়ে গেছে গা। আসলে ঘটনাটা এরকম না। আপনার মধ্যে যে পরিবর্তনটা যে হয়েছে, একদিনও তো আপনি টের পান নাই। কখন দাড়িটা পাকলো, কখন চামড়াটি ডিল হইছে, কখন কোমরের হাতটা ক্ষয় হয়ে গেছে, একদিনও কি টের পাইছি আমরা? এইভাবে জীবন জিন্দিগি চলে যাচ্ছে। যাইতে 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 হুট করে আজরাইল এসে পড়ছে। রাত্রে যে মোবাইলটা লেগে ফিরে তাহে দরজার টুকা দেওয়ার পরে, দরজাটা খোলার পরে যদি আমি আজরাইল,
তখন টিকটক চলবো নি? সব ফালাইয়া দেয়া ইন্না লিল্লাহি বলে না কেন, ইন্না লিল্লাহি রাজিউন। চলে যেতে হবে ভাই। আমার মতন বহুত বক্তা, বিশ্বাস করেন কিনা জানি না, যাদের ওয়াজ আমি মাটিতে বসে শুনছি ভাই, সত্য না? এক একজন হুজুর আসলে আমরা পাগল হয়ে গেছি। আল্লাহ আব্দুল রহমতুল্লাহ, আব্দুল জলিল রহমতুল্লাহ আলাই, আমাদের চাপুর যখন আসছে মানুষ পাগলের মতন ওয়াজ শুনতো। এই মানুষটা কতবার চাপুরে আসছে, হাস্তি বড় আলেম, বিসিএস ক্যাডার, ইসলামী ফাউন্ডেশনের গভর্নর ছিলেন। এই মানুষটা দুনিয়া থেকে চলে গেছে, তা আমি কি থাকবো দুনিয়াতে? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণে ভরে দেখব চেহারা তোমার, প্রাণে ভরে মার ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ ডেকে নাও রোজা তোমার। তোমার দেশে যাই কত আশিকান, এই অধম পড়ে আছি বাংলায় তান। তোমার দেশে যাই কত আশিকান, এই অধম পড়ে আছি বাংলায় তান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি তোমার। ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ডেকে নাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিকো তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরি, আমি বলেছি 4টা ঘাট আছে, একটা ঘাট হলো মরণের ঘাট। আজরাইল যেদিন সামনে দাঁড়িয়ে যাবে, ওই দিন দুনিয়ার কোনো দান্দাবাজি চলবে না, সব দান্দা বন্ধ হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। এমন ভাবে চলে গেছে কত মানুষ। একটা ফেসবুকের পাতায় দেখছিলাম কয়েকদিন আগে, আমার চাপুর গ্রামের যেই মুরব্বীরা দুনিয়ার দিকে চলে গেছে তাদের ছবি দিয়া দিয়ে একটা ভিডিও ছাড়ছিল। এই মানুষগুলা যে চলে গেছে এখনো মনে হয় না মানুষগুলা চলে গেছে। তাজা তাজা মানুষগুলো অন্ধকার কবরে চলে গেছে। এই জন্য মরণের ঘাট বড় সাংঘাতিক। 2 নম্বর ঘাটটা হলো কবরের ঘাট। ডানে মাটি থাকবে, বামে মাটি থাকবে, সামনে মাটি থাকবে, পিছনে মাটি থাকবে, উপরে বাঁশের ছানির উপরে আবার মাটি এমন ভাবে চাপা মাইরা দিব যেন ছিদ্র না থাকে, আবার নিচে মাটি থাকবো। এমন একটা অবস্থা হয়ে যাবে। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়। আপনি মনে করতেছেন আপনার পোলা বুঝি খুব কাছের মানুষ। না না, আপনি আজকে মইরা দেখেন 3 দিন পরে পোলা খতম।